হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার পর্তুলাকার নিয়ে ভিডিও করছি। তো আমি 10 দিন অন্তর অন্তর কিন্তু পর্তুলাকার ভিডিও দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন তবে দেখতে পাবেন। দেখুন আমার পর্তুলাকা গাছের চেহারাগুলো দেখুন। আর পর্তুলাকা গাছে যেহেতু বেশি জল দিতে নেই, তাই কিছু কিছু টব কিন্তু দেখতেই পাচ্ছেন একদম শুকনো খটখটে হয়ে আছে। আর এখন কিন্তু খুব সকালের দিকে মানে একটু রোদ উঠছে, সেই সময়টায় কিন্তু আমি ভিডিওটা করছি দেখুন। আর একটু আমি এই সকালের পর মধ্যেই আবার জল দিয়ে দিই। তো যেই গাছগুলো খুব শক্ত হয়ে গেছে সেগুলো আমি একটু পরে আবার জল দিয়ে দেবো। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে পর্তুলাকা যে গাছগুলো আছে আমার নতুন নতুন করে প্রত্যেকটা গাছে দেখুন গ্রোথ হয়েছে, আর প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ। আর এটা দেখুন সবথেকে মজার ব্যাপার যে এত তাড়াতাড়ি আমার প্রত্যেকটা গাছে আবার কুড়িও চলে এসেছে। আপনারা দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি কাটিং বসিয়েছিলাম, এবার নতুন করে দেখুন সব গাছগুলোতে আবার কুড়ি চলে এসেছে। তো দুটো টবে আমার কুড়ি চলে এসেছে, আর বাদবাকিগুলো এখনও আসেনি, আসবে খুব শিগগিরই চলে আসবে। আর যারা বলছেন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ডালগুলো সব শুকিয়ে গাছে আর পাতা নেই, আপনারা কিচ্ছু করবে না, গাছটা একদম চুপ করে রেখে দিন। আর ওপরে যে শুকিয়ে যাওয়া ডালগুলো সেগুলো খালি একটুখানি প্রুনিং করে দিন, দেখবেন নিজের থেকে নতুন করে পাতা বেরোবে। আপনারা যদি গাছটা তুলে ফেলে দেন তবে কিন্তু হবে না, গাছের পাতা বেরোবেই। পর্তুলাকা এটাই, পর্তুলাকা ঠিক টাইমে বেরিয়ে যাবে। দেখুন আমার গাছের পাতাগুলো কত সুন্দর। আর এগুলো হচ্ছে আমার মাদার গাছ। এই যে তিনটে ছোট ছোট টব, এইগুলো হচ্ছে মাদার গাছ। আমি এখান থেকে এই দেখুন বড় বড় টবে আমি কাটিং বসিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাদার গাছে যখনই আপনার নতুন করে ব্রাঞ্চ বেরোবে আপনারা কি করুন, এই সময় নতুন করে কাটিং বসিয়ে দিন। তবে আপনাদের কি হবে, নতুন মাটি পেয়ে গেল এবং নতুন গাছ পেয়ে গেল। এভাবে তবে গাছগুলো সুন্দরভাবে তৈরি হবে। আর পার্সেলিনেও তাই, পার্সেলিনেতে আমি দেখিয়েছিলাম কত সুন্দর করে আমি কাটিং বসিয়েছিলাম, সেগুলো দেখুন টব পুরো ভরে গেছে। এরপরে যখন গাছগুলোতে ফুল ফুটবে দারুণ দেখতে লাগবে। আর পার্সেলিনের যে ফুলের কালারগুলো হয় সেগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়। যেমন হচ্ছে হলুদ, আমার কাছে আছে যেটা হলুদ, অরেঞ্জ আর সাদা, এই তিনটে দেখতে খুব সুন্দর। এই দেখুন এটাও একটা হলুদ গাছ, হলুদ রঙের ফুল হবে পার্সেলিন। আর পার্সেলিন আর পর্তুলাকার পরিচর্যা একই। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি কিভাবে কাটিংগুলো বসিয়েছিলাম। দেখুন আমি মাটি সেট করেছিলাম, মাটি সেট করে তারপরে কিন্তু হোল করে নিয়েছিলাম। এইভাবে পর্তুলাকার কাটিং বসানো খুব ইজি, সব থেকে ইজির থেকে ইজি যেটা বলা হয় একদম। তো আমি এরকম মাটি সেট করে এভাবে একদম ছোট ছোট করে কাটিং নিচ্ছি আর বসিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না। আর মাটিটা একটু চেপে দেবেন। যারা আগের ভিডিওটা দেখেননি আমি তাদের জন্য কিন্তু আবার এইটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখন কাটিং বসিয়ে নেবেন। অনেকে আছেন পুরনো গাছ রয়েছে, আপনারা বুঝতে পারেন না যে ওই গাছটা থেকে কী করে কী করব, আবার নতুন করে গাছ কিনে আনেন। কিন্তু সেটা না করে আপনারা পুরনো গাছ থেকেই আবার নতুন করে সুন্দর করে নতুন ভালো ভালো গাছ, ফ্রেশ একদম গাছ তৈরি করতে পারবেন। তা আমি এইভাবে কিন্তু কাটিং বসিয়েছিলাম। আর পুরো ছড়ানো টবে কাটিংটা বসাবেন, মানে যতটা পারবেন। পর্তুলাকা হ্যাঙ্গিংয়েও ভালো লাগে, ছড়ানো টবেও ভালো লাগে, এমনি টবেও ভালো লাগে, সব রকম টবে কিন্তু পর্তুলাকা খুব ভালো লাগে। তা আমি দেখুন ছড়ানো টবেও লাগিয়েছি, আবার ছোটো টবেও লাগিয়েছি, আবার হ্যাঙ্গিংয়েও আমি দেবো। আর একটু ব্রাঞ্চগুলো যখন বড় হবে সেগুলো থেকে কাটিং করব, করে আমি আবার নতুন করে হ্যাঙ্গিংয়েও বসাবো। তো পর্তুলাকার এটাই, আপনি যেখানে লাগাবেন পর্তুলাকার যা তৈরি করবেন সেটাই দেখতে সুন্দর লাগবে। আর যখন ফুলটা হয়ে যায় গাছগুলো, আর খুব ইজি গাছ তৈরি করা। তো দেখতেই পেলেন কত সুন্দর করে আমি কাটিং বসে, সেই কাটিংগুলো দেখুন এই 10 দিনের মধ্যে এতটা বড় বড় হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি একদম প্রমাণ সহ যে পর্তুলাকার কাটিং 10 থেকে 12 দিনের মধ্যে কতটা ভালো তৈরি হয়ে যায়। এই দেখুন একদম বড় বড় শিকড় হয়ে গেছে। আর গাছ যখনই শিকড় ধরে নেবে গাছটা কী হবে, বাড়তে থাকবে। এটাই হচ্ছে পর্তুলাকা। আর পর্তুলাকা যদি কুড়ি শুদ্ধও আপনি ব্রাঞ্চ পুঁতে দেন সেই কুড়িটাও ফুটবে। তো বুঝুন কতটাই ভালো পর্তুলাকা লাগানো। আর গরমের দিনে আমাদের তো বিশেষ কোনো বাগানে ফুল থাকে না, তাই পর্তুলাকা যদি বেশি বেশি করে লাগাতে পারেন তবে শীতের মতো বাগানটা আপনার ভরে থাকবে, গাছে একদম ফুলে ভরে থাকবে আর খুব ফুল হয়। আর যতক্ষণ সকালবেলার দেখুন রোদ ওঠার পরে ফুল ফুটতে শুরু করে একদম সন্ধে পর্যন্ত কিন্তু ফুলটা ফুটে থাকে। তো অনেকক্ষণই থাকে ফুলটা, আবার পরের দিন আবার নতুন করে কুড়ি থেকে ফুল হয়। এটাই পর্তুলাকার ধরন। তো আমি কি করছি, আবার উঠিয়েছিলাম সেই গাছগুলো আমি আবার বসিয়ে দিচ্ছি এরকম মাটির মধ্যে। এগুলো বাড়বে আর এই কদিনের মধ্যেই কুড়ি চলে আসবে। তো পর্তুলাকার পরিচর্যা খুব সহজ, বিশেষ কোনো একদম মানে আপনার মাঝে মাঝে একটু সার দিয়ে দেবেন
আর জলটা আপনাকে দেখে দিতে হবে, আর খুব রোদের দরকার, রোদ যত পাবে তত তাড়াতাড়ি কুড়ি আসবে। তা আমাদের বাড়িতে প্রচুর রোদ, তাই দেখুন কত তাড়াতাড়ি আমার গাছগুলোতে কুড়ি চলে এসছে। তো আমি এখন একটা মার্চ মাসে এখন এই সময় যেহেতু ব্রাঞ্চগুলো এখন বড় হচ্ছে, কুড়ি চলে আসছে, তাই জন্য একটা সার দেব। তো সার আমি পাল্টে পাল্টেই দিই। তো এখন যে সারটা দেবো, যেটা ফুল হওয়ার জন্য খুব বিশেষ দরকার, সেই সারটা আমি এখন দিচ্ছি। প্রথমে দেখুন 1 মগ আমি জল নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 মগ জলের মধ্যে আমি দেখুন এতটা পরিমাণ পটাশ দিলাম। এই পটাশটা দিলে কী হবে, খুব ভালো করে ফুল হবে, ফুলের রঙটা খুব ভালো হবে, ফুল উজ্জ্বল হবে, আর গাছের পাতার রঙটাও কিন্তু খুব উজ্জ্বল হবে। এই জন্য আমি কী করলাম, পটাশ দিলাম। তো পটাশটা দিয়ে দিন আপনারা, যাদের এই অবস্থায় এখন গাছ আছে, আর যারা প্রথম লাগাবেন তারা কিন্তু এখনই পটাশ না দিলেও হবে, আপনারা খোল জল দিন। আমি কিন্তু খোল জল দিয়েছি, তার আগে ভার্মিকম্পোস্ট এইসব দিয়েছি, এখন আমি দিচ্ছি পটাশ, যেহেতু ফুলের কুড়ি চলে এসেছে। এটাকে আমি কী করলাম, প্রথমে ভিজিয়ে রেখে দিলাম, দেখুন তারপরে ভেজানোর পর একদম গলে গেল কিছুক্ষণ। এটা চিনির দানার মতো, তো একটু টাইম লাগে, একটু টাইম দেবেন আপনারা, আধ ঘন্টার মতো। তারপরে দেখবেন একটু নাড়াবেন, পুরো গুলে যাবে। চিনিতে আমরা যেমন জলে ভিজিয়ে রাখলে দেখবেন একটু পরে নরম হয়ে যায়, এটাও তাই। এবার আমি কি করব, প্রত্যেকটা পার্সেলে নিয়েও দেবো, এবং যেই গাছে কুড়ি এসছে সেটাতেও দেবো, যেগুলোতে আসেনি সেটাতেও দেবো। দেখুন এতটা পরিমাণ করে জল আমি দিয়ে দিচ্ছি, পটাশ ভেজানো জল। এই দেখুন এই ফুলটা একটু পরেই কিন্তু ফুটবে, এখনও রোদটা ভালো করে ওঠেনি, রোদ উঠলেই এই ফুল ফুটতে শুরু করে দেয়। আর এক একটা জানি না এখন কি কি কালারগুলো কোন টবে রয়েছে, সেই কালারগুলো এখন দেখতে হবে কোনটা কোনটা হচ্ছে। তো মাদার গাছগুলোতেও আমি কিন্তু দিয়ে দিলাম, মাদার গাছগুলোরও ব্রাঞ্চগুলো বড় হচ্ছে, তো ওইগুলোতেও আবার কুড়ি চলে আসবে। এবার কুড়ি শুদ্ধ আপনি অন্য টবে লাগাতে পারেন, আর পার্সেলিনে তো দেবই। পার্সেলিন আর পর্তুলাকার পরিচর্যা একই, কোনো আলাদা কোনো পরিচর্যা নেই। এভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন পর্তুলাকা একদম টব ভরে ভরে ফুল দেবে। তো ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারা কিন্তু কিছু করবেন না, খালি শুকনো ডালগুলো খালি কেটে ফেলুন ওপর থেকে হালকা করে, নিচের শিকড়টা যেন ফেলে দেবেন না, ওখান থেকে আবার নতুন করে পাতা বেরোবে। আপনারা একটুখানি ধৈর্য ধরুন, আর বেশি জল দেবেন না, জল দেওয়ার ফলে গলে যাবে। তো এবার দেখুন এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবার দেখুন রোদ উঠে গেছে, রোদ ওঠার পরে ফুলটা পুরো খুলে গেছে, একটাই ফুল খুলেছে, এখন সবে সবে কুড়ি এসছে, তো তাই কিন্তু অনেকগুলো কুড়ি এসছে। তো ফুলটা ফোটার পর দেখুন রোদে কতটা ভালো লাগছে, আর গাছগুলোকেও রোদে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এক একটা এক এক কালারে যখন ফুল ফুটবে খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক।